হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যেই বাড়িটা দেখলেন, এই বাড়ির উঠানেই কিন্তু রয়েছে ভারত সীমান্ত পিলার আর কাঁটাতারের বেড়া। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বাড়ির উঠানেই শুধু সীমান্ত পিলার, নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে এখানে রয়েছে সীমান্ত পিলার, বাড়ি আর কাঁটাতারের বেড়াও কিন্তু রয়েছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে কুড়িগ্রাম জেলার অদ্ভুত অদ্ভুত কিছু সীমান্ত দেখাতে। তাই অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও অনেক মজাদার হতে চলেছে। আমি আশা রাখছি ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতেই আমি গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। আর এখন কিন্তু আমি ভারত সীমান্তের একদম কাছে। ওই যে সামনে আপনারা দেখছেন বড় একটি সীমান্ত পিলার, আর এপাশেই কিন্তু বাংলাদেশের একটি গ্রাম রয়েছে। যেই গ্রামের ভিতর দিয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম এই জিরো পয়েন্টটি দেখাতে। এখানে কিন্তু সীমান্ত পিলারও রয়েছে এবং কাঁটাতারের বেড়াটাও কিন্তু এখানে রয়েছে। ভিডিওতে সেইভাবে কাঁটাতারের বেড়াটা দেখানো সম্ভব না, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তবে সীমান্ত পিলারটা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এপাশে হচ্ছে বাংলাদেশ 958 নাম্বার সীমান্ত পিলার, আর পিলারের এই পাশে লেখা আছে ইন্ডিয়া। অর্থাৎ আমি এখন দুই দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে বাংলাদেশ আর ভারতের সীমান্ত পিলার, সেই সাথে দুইটি দেশ কিভাবে ভাগাভাগি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড গাইস, এই যে সামনে আপনারা দেখছেন ভারতের কাঁটাতারের বেড়া, এগুলো কিন্তু বড় বড় এবং নতুন কাঁটাতারের বেড়া তারা দিয়েছে। আর এই যে দেখা যাচ্ছে বাহিরে একটি ভারতের মানুষ। অর্থাৎ আপনারা জানেন যে ভারতের কাঁটাতারের বেড়া থেকে 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। তাই সীমান্ত পিলারের ভিতরে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু ভারতের মানুষের। তারা কিন্তু খুব সহজেই গেট দিয়ে বের হয়ে এসে তাদের জমিতে চাষাবাদ করে এবং সেই ফসলগুলো তারা নিয়ে যায় কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে। আসলে মোবাইল ফোন দ্বারা জুম করে ওইভাবে কাঁটাতারের বেড়াটা দেখানো যায় না, তাই যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিএসএফও কিন্তু যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি সীমান্ত পিলার দেখাতে। এটাও কিন্তু ভুরুঙ্গামারী উপজেলাতে অবস্থিত। তাই এই সীমান্ত পিলার দেখাবো না তাই তো হয় না। তো আসছিলাম আজকে, এর আগেও এইখানের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, এই পিলারগুলো ওইভাবে দেখানো হয়নি। তাই ভাবছিলাম এখন আপনাদেরকে সীমান্ত পিলারগুলো তুলে ধরি। তো কুড়িগ্রাম জেলাতে এমন এমন সীমান্ত রয়েছে যেগুলো আপনি দেখলে আপনাদেরকে অনেকটাই অবাক করে দিবে। কারণ এক ভাইয়ের বাড়ি হচ্ছে ভারতে, আরেক ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো আপনারা যতগুলো ভিডিও দেখেছেন আমার, এটা কিন্তু আশ্চর্য একটি সীমান্ত পিলার হতে যাচ্ছে। তাই আশা রাখছি ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, ওই যে সামনেই কিন্তু রয়েছে বিএসএফদের একটি ক্যাম্প, আর সেই সাথে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়াটা। আসলে এখানে বিএসএফ থাকার কারণে আমি সেইভাবে আপনাদেরকে দেখাতে পারছিলাম না। তবে আমি কিন্তু দুই দেশের জিরো পয়েন্ট দিয়েই হেঁটে যাচ্ছি। আমি কিন্তু ভারতে নেই। এই যে দেখুন বন্ধুরা, এই পাশেই ইন্ডিয়া 957 নাম্বার সীমান্ত পিলার। আর এই সীমান্ত পিলার আমি এর আগে দেখিনি, অন্যান্য সীমান্ত পিলার দেখেছি। 957 নাম্বার সীমান্ত পিলার এই প্রথম দেখলাম। আর এই পাশে হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। আর এই জমিগুলোর কিন্তু ভারতের মানুষের না, অর্থাৎ বাংলাদেশের মানুষদের জমি। কারণ এ পাশে হচ্ছে বিডি, আর এই সামন সাইডে রয়েছে ইন্ডিয়া। অর্থাৎ আপনারা এই সামনে যে জমিগুলো দেখছেন আর কাঁটাতারের বেড়াও কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কাঁটাতারের বেড়া এবং অনেক জমিও রয়েছে। এগুলো হচ্ছে
ভারতের মানুষের। তা সকলেই ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। আল্লাহ হাফেজ।